সৌধ প্রাঙ্গণ একদমই ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। আগামীকালকে ঘিরে প্রস্তুতি এখন কেমন দেখছেন সেখানে, আর নিরাপত্তার বিষয়ে সর্বশেষ তথ্য একটু জানাবেন আমাদের। লাবণী স্মৃতিসৌধের প্রস্তুতি সবই হয়ে গেছে। আর কয়েক ঘন্টা পরই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ যারা আছেন তারা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বীর শহীদদের প্রতি। আর সকাল থেকে কিন্তু পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ টহল দিচ্ছেন। আমরা যদি এখন একটু দেখাতে চাই যে মোটর একটি শোভাযাত্রা কিন্তু স্মৃতিসৌধ থেকে বের হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক আগে এই শোভাযাত্রাটি স্মৃতিসৌধে ঢুকেছিল এবং পুরো স্মৃতিসৌধে তারা তাদের যে মহড়া, সে মহড়া দিয়েছে। মহড়া দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। নবম পদাতিক ডিভিশনের অধীনে এই শোভাযাত্রাটি এখানে হলো। সকালে একটি শোভাযাত্রা হয়ে গেছে আর এটি এখন প্রদক্ষিণ করে এখন বেরিয়ে যাচ্ছে। আর পুরো স্মৃতিসৌধ এখন এসএসএফ এর নিয়ন্ত্রণে আছে। এর কারণে গতকাল দুপুরের পর থেকে কিন্তু জনসাধারণের প্রবেশ একেবারেই বন্ধ। শুধুমাত্র স্মৃতিসৌধ সংশ্লিষ্ট যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। আর প্রায় ৩,০০০-এর মতো পুলিশ, র্যাব, পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ অবস্থান নিয়েছেন। আর ঢাকার ইচ্ছা মহাসড়কে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত এই ২৫ কিলোমিটার সড়কেও কিন্তু সাদা পোশাকধারী এবং পোশাকধারী পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন তারা উপস্থিত থাকবেন বিকেলের পর থেকে। আর এর পাশাপাশি ঢাকা জেলা পুলিশের পাশাপাশি ঢাকার বাইরে থেকেও বিভিন্ন। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আবার আপনার সাথে যুক্ত হব এবং স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি নিয়েও আপনার সাথে আরো কথা বলবো নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে।